আমরা ফাউন্ডেশন জায়গা থেকে দীর্ঘমেয়াদী পুনর্বাসন করা, শহীদ পরিবার থেকে অন্তত একজনকে চাকুরি দেওয়া এবং তাদের জন্য আসলে একদম স্থায়ী একটা ব্যবস্থা করা এবং মাসিক সম্মানী ভাতার ব্যবস্থা। জুলাই আগস্টে হত্যার সঙ্গে যারা জড়িত তাদের বিচার করা অন্তর্বর্তী সরকারের সবচেয়ে বড় দায়, এমন মন্তব্য করেছেন ছাত্রনেতা সার্জিস আলম। বলেন, শুধুমাত্র নির্বাচনের দাবি আন্দোলনের স্পিরিটের সাথে যায় না। খুলনায় জুলাই স্মৃতি ফাউন্ডেশনের অনুষ্ঠানে এসব কথা বলেন সার্জিস আলম। জুলাই আগস্ট ছাত্র আন্দোলনে খুলনা বিভাগে শহীদ হয়েছিলেন ৭৩ জন। স্বজন হারিয়ে দিশেহারা তাদের পরিবার পরিজন। শুক্রবার খুলনা শিল্পকলা একাডেমিতে আর্থিক সহায়তা দিতে জুলাই স্মৃতি ফাউন্ডেশনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক সার্জিস আলম। অর্থ তো অর্থের কাজ করে, কিন্তু সন্তানের কাজ তো আর কেউ করতে পারবে না। আমার যে সন্তান গেছে, যে সন্তানের প্রতিদান তোমরা টাকার বিনিময়ে পাবো না। এ সময় প্রতিটি শহীদ পরিবারের পাশে থাকার আশ্বাস দেন সার্জিস আলম। বলেন, প্রতিটি শহীদ পরিবারকে সহায়তার প্রক্রিয়া শুরু হয়েছে। যে আর্থিকভাবে সহযোগিতা করা এটি চলতে থাকবে। আমরা ফাউন্ডেশন জায়গা থেকে দীর্ঘমেয়াদী পুনর্বাসন করা, শহীদ পরিবার থেকে অন্তত একজনকে চাকুরি দেওয়া এবং তাদের জন্য আসলে একদম স্থায়ী একটা ব্যবস্থা করা এবং মাসিক সম্মানী ভাতার ব্যবস্থা, এই সার্বিক বিষয়গুলো চলছে। জুলাই আগস্টে হত্যার সঙ্গে যারা জড়িত তাদের বিচার করা অন্তর্বর্তী সরকারের সবচেয়ে বড় দায় মন্তব্য করেন সার্জিস আলম। বলেন, শুধুমাত্র নির্বাচনের দাবি আন্দোলনের স্পিরিটের সাথে যায় না। যে শহীদ ভাইরা জীবন দিল, এত রক্ত দিল, যে আহত যোদ্ধারা, তাদের জন্য যে আমাদের কিছু করতে হবে, এই করার যে প্রসেসটি, এই দিকে আপনার চোখ যাচ্ছে না এবং এটা কখনোই এই অভ্যুত্থানের স্পিরিটের সাথে যায় না। খুলনা বিভাগে নিহত ৫৮টি পরিবারের মাঝে ৫ লাখ টাকা করে অনুদান দেয়া হয়। এ সময় বিভাগীয় সর্বস্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।